বাংলাদেশের আকাশে কি সত্যিই এক নতুন ইতিহাসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? এমন একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে যা বাস্তবায়িত হলে দেশের প্রযুক্তি, অর্থনীতি এবং কৌশলগত সক্ষমতার মানচিত্রই বদলে যেতে পারে। কুয়াকাটা থেকে একদিন কি সত্যিই বাংলাদেশের নিজস্ব রকেট মহাকাশে উড়বে, নাকি এটি এখনো বহু বছরের গবেষণা ও পরিকল্পনার অংশ? আজকের প্রতিবেদনে থাকছে সেই সম্ভাবনার পুরো বিশ্লেষণ। একসময় মহাকাশে একটি স্যাটেলাইট পাঠানোর জন্য বাংলাদেশকে সম্পূর্ণভাবে বিদেশি প্রযুক্তি ও উৎক্ষেপণ ব্যবস্থার উপর নির্ভর করতে হতো। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ দেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন না হলেও রকেট উৎক্ষেপণ অবকাঠামো এবং মূল প্রযুক্তি ছিল বা বিদেশি অংশীদারদের হাতে। সেই অভিজ্ঞতার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, একদিন কি বাংলাদেশের নিজস্ব সক্ষমতায় মহাকাশ প্রযুক্তিতে এগোতে পারবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই দীর্ঘদিন ধরে কাজ করছে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো। তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ভবিষ্যতে নিজস্ব রকেট প্রযুক্তি, উৎক্ষেপণ সক্ষমতা এবং একটি জাতীয় মহাকাশ নীতির বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিভিন্ন সময়ে গবেষকরা উপকূলীয় অঞ্চলকে সম্ভাব্য উৎক্ষেপণ এলাকা হিসেবে উল্লেখ করেছেন, কারণ বিশ্বের বহু স্পেস পোর্টই সমুদ্র উপকূলের কাছাকাছি গড়ে তোলা হয়েছে। কোনো যান্ত্রিক ত্রুটি হলে ধ্বংসাবশেষ সমুদ্রে পড়ার সুযোগ বেশি থাকে, ফলে জননিরাপত্তার ঝুঁকি তুলনামূলকভাবে কম। এই কারণেই পটুয়াখালীর কুয়াকাটার নাম নিয়ে আলোচনা হয়েছে। তবে এটাও গুরুত্বপূর্ণ যে কুয়াকাটাকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত স্পেস পোর্ট হিসেবে সরকার ঘোষণা করেনি। এটি এখনো বিভিন্ন বিশ্লেষণ ও সম্ভাব্য পরিকল্পনার আলোচনায় থাকা একটি ধারণা। একইভাবে চাঁদপুর বা শরীয়তপুর অঞ্চলে সম্ভাব্য গবেষণা ও শিল্প অবকাঠামো নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে, কিন্তু এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সরকারি অনুমোদনের তথ্য প্রকাশিত হয়নি। তাই এগুলোকে সম্ভাবনা হিসেবেই দেখা উচিত। প্রশ্ন হলো, কেন একটি দেশ এত বড় মহাকাশ কর্মসূচির কথা ভাবছে? কারণ আধুনিক বিশ্বে মহাকাশ প্রযুক্তি শুধু রকেট উৎক্ষেপণের বিষয় নয়। আবহাওয়া পূর্বাভাস, ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ, কৃষি ব্যবস্থাপনা, নদী ও উপকূল পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবেলা, নৌ নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, এমনকি জাতীয় নিরাপত্তার মতো ক্ষেত্রেও স্যাটেলাইট অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বিদেশি স্যাটেলাইট ডেটার উপর নির্ভর করতে হয়। ভবিষ্যতে নিজস্ব সক্ষমতা বাড়ানো গেলে সেই নির্ভরতা কমতে পারে। একই সঙ্গে গবেষণা, উন্নত প্রযুক্তি, উচ্চ দক্ষ মানব সম্পদ তৈরি এবং সম্ভাব্য বাণিজ্যিক সেবার নতুন সুযোগ সৃষ্টিও হতে পারে। তবে বাস্তবতা হলো, রকেট তৈরি করা বিশ্বের সবচেয়ে জটিল প্রযুক্তিগুলোর একটি। শুধু অর্থ থাকলেই এটি সম্ভব নয়। প্রয়োজন হাজারো প্রকৌশলী, বিজ্ঞানী, দীর্ঘমেয়াদী গবেষণা, উন্নত পরীক্ষাগার, নিরাপত্তা অবকাঠামো, আন্তর্জাতিক মানের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং শক্তিশালী মহাকাশ নীতি। তাই এই পথ দীর্ঘ এবং ধাপে ধাপে এগোতে হবে। বিভিন্ন আলোচনায় প্রায় 2 লাখ কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগের কথা উল্লেখ করা হলেও এ ধরনের অঙ্ক সরকারিভাবে অনুমোদিত প্রকল্প হিসেবে নিশ্চিত হয়নি। তাই এটিকে নিশ্চিত বাজেট নয়, বরং আলোচনায় উঠে আসা একটি সম্ভাব্য ধারণা হিসেবেই দেখা উচিত। আরেকটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে, বাংলাদেশের এমন উদ্যোগে প্রতিবেশী দেশগুলো উদ্বিগ্ন কিনা। বাস্তবে এ ধরনের দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশিত হয়নি। তবে এটি সত্য যে দক্ষিণ এশিয়ায় যে দেশ মহাকাশ প্রযুক্তিতে এগিয়ে যাবে তার কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব বাড়বে। সে কারণেই এ ধরনের প্রকল্প আঞ্চলিকভাবে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হতে পারে। স্পারসোর দীর্ঘমেয়াদী রোডম্যাপের আলোচনায় 2041 সালকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন ভিশনের সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতিকে যুক্ত করে ভবিষ্যতের মহাকাশ সক্ষমতা গড়ে তোলার স্বপ্ন রয়েছে। তবে সেই লক্ষ্য অর্জনের জন্য আজ থেকেই গবেষণা, শিক্ষা, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। সবশেষে বলা যায়, কুয়াকাটা থেকে একদিন বাংলাদেশের নিজস্ব রকেট আকাশে উড়বে কিনা সেই উত্তর এখনো অনিশ্চিত। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মহাকাশ প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়ার স্বপ্ন এখন আর কাল্পনিক বিষয় নয়। সঠিক পরিকল্পনা, দক্ষ জনবল, ধারাবাহিক বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী নীতি বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে বাংলাদেশেও মহাকাশ প্রযুক্তিতে নতুন অবস্থান তৈরি করতে পারবে। তাই এখন উত্তেজনার পাশাপাশি প্রয়োজন বাস্তবতা বোঝা। স্বপ্ন বড় হতে পারে, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন তথ্যভিত্তিক পরিকল্পনা, বৈজ্ঞান ভিত্তিক প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্রিক অঙ্গীকার। যদি সেই পথ সফলভাবে এগিয়ে যায়, তাহলে একদিন বাংলাদেশের লাল সবুজের পতাকাবাহী একটি নিজস্ব রকেট মহাকাশের পথে যাত্রা শুরু করতে বেশি দিন বাকি নেই। আর সেদিন সেটি হবে শুধু প্রযুক্তির অর্জন নয়, বরং একটি জাতির দীর্ঘদিনের আত্মনির্ভরতার স্বপ্ন পূরণের প্রতীক। রুবায়েত জান্নাত, টাইমস 24।